আসলে কিন্তু মুরাদ ভাই তার অফিসটা অনেক সুন্দর করে সাজাইছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন? তো আজকে আমি সকাল সকাল বেরোলাম ঠাকুরগাঁ যাওয়ার উদ্দেশ্যে ভিডিওর কাছে। আর আমাদের বাজার পর্যন্ত যাওয়ার জন্য আমার ছোট ভাইকে পাইলাম। দেরি না করে তার সাইকেলে উঠে পড়লাম আর আস্তে আস্তে বাজারের দিকে যাইতে লাগলাম। অবশেষে ভবানীপুর ডাঙ্গাহাটে চলে আসলাম। আর এখানে আসার পর আমার একটা বড় ভাইয়ের দোকানে শুকনা কিছু নাস্তা করলাম, কারণ সকাল সকাল বাসা থেকে কিছু খাই আসি নাই। আর এই চাচার সাথে দেখা হইলো, চাচা কিন্তু সুন্দর সুন্দর ভিডিও করে। কিছুটা খারাপ লাগতেছে, তাই তো তাড়াতাড়ি ফার্মেসিতে চলে আসলাম কিছু ওষুধ নেওয়ার জন্য। আর আমি ভবানীপুর বাজার থেকে একটা অটো নিলাম তাড়াতাড়ি গড়িয়াহাট যাওয়ার জন্য। ভবানীপুর থেকে গড়িয়া যাওয়ার রাস্তাটা একেবারে ফাঁকা, কারণ ফাঁকা হয়েছে কি হয়েছে, রাস্তার অবস্থা পুরো একেবারে আলু ভর্তা, কারণ এই রাস্তাটা দিয়ে কোনো গাড়ি চলাচল করতে চায় না। অবশেষে গড়িয়া চলে আসলাম, কিন্তু ঠাকুরগাঁ যাওয়ার জন্য আরেকটা অটো দেখা লাগবে। আরেকটা জিনিস আমি বুঝলাম না, আজকে হচ্ছে গড়িয়া বাজারের দিন, কিন্তু বাজারের ভিতর কোনো মানুষ নাই। অবশেষে গড়িয়া বাজার থেকে ঠাকুরগাঁ যাওয়ার জন্য একটা অটো পেয়ে গেলাম। আর একটা কথা, আমার বাসা কিন্তু দিনাজপুর জেলা আর আমি যাচ্ছি ঠাকুরগাঁ জেলায়। আর রাস্তাটা পুরো ফাঁকা, তাই মামা ফুল স্পিডে যাইতেছে। A few moments later. বলতে বলতে চলে আসলাম ঠাকুরগাঁয়, আর আমাকে যাইতে হবে ঠাকুরগাঁ বড় মাঠের ওই জায়গায়। আসলে কিন্তু ঠাকুরগাঁ শহরটা দেখতে অনেক সুন্দর, আর এই জায়গায় ভোটের প্রচারণা চলতেছে। আর আমি এই জায়গায় দেরি না করে তাড়াতাড়ি বড় মাঠের ওইদিকে যাচ্ছি, কারণ ওইদিকে আমার কিছু বড় ভাই বসে আছে। যেই কথা সেই কাজ, চলে আসলাম মুরাদ ভাইয়ের অফিসে। তো মুরাদ ভাইয়ের সাথে আমার অনেকদিন পর দেখা হলো। তো মুরাদ ভাই আমাকে দেখে পুরাই খুশি। দেখতেছি মুরাদ ভাইয়ের সাথে এখানে আরো কয়েকটা বড় ভাই বসে আছে। আর আমরা এখন অটো নিয়ে যাচ্ছি বলকামারের ওইদিকে। আর বড় মাঠের সাইডে ফুটপাতে সুন্দর সুন্দর কাপড়ের দোকান আসছে। আর ঠাকুরগাঁ শহরটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, কারণ রাস্তাঘাটে কোনো যানজট নাই, একবারে রাস্তা ফাঁকা। আর অনেক সুন্দর করে শহরের মধ্য দিয়ে দুই লাইনের রোড চলে গেছে। আর এইখানে মুরাদ ভাইয়ের ভিডিওর জন্য কি কি জানি লাগবে ওইগুলা কেনাকাটা করতেছে আকাশ ভাই সহ। আর এই শহরের ভিতর দিয়ে 2 লাইনের রাস্তা যাওয়ার কারণে কিন্তু শহরের ভিতর কোনো জ্যাম নাই। এরকম 2 লাইনের রাস্তা দেখতেও কিন্তু ভালো লাগে। আর আমি ওইখান থেকে চলে আসার পর ঠাকুরগাঁ থেকে বাসায় যাওয়ার জন্য একটা অটো নিলাম। আর একটা জিনিস আমাকে খুবই ভালো লাগছে, কারণ ঠাকুরগাঁ 7 মাথায় খুবই জ্যাম থাকে, আজকে কোনো জ্যাম নাই। আস্তে আস্তে একটা চাচার লাগাল পেলাম, চাচা তো আমাকে দেখে পুরাই খুশি। চাচা ক্যামেরার দিকে দেখতেছে আর হাই দিতেছে, বলছে ভাতিজা ভালো করে ভিডিও করে। অবশ্যই চলে আসলাম ভবানীপুর ডাঙ্গাহাটে। তো এখন বাসায় যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন হলে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথে যুক্ত থাকবেন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন।